কারো কথায় প্রভাবিত হয়ে নির্বাচন নিয়ে টালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল সিন্ডিকেট করে বাজার অস্থির করে রেখেছে বলেও অভিযোগ তার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থে কেউ যাতে আওয়ামী লীগের লোকজনকে সদস্য না করে সেদিকে তীক্ষ্ণ নজর রাখার আহ্বান তার। আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানে কিছু লোক এই সময় দলে নতুন করে সদস্য হওয়ার চেষ্টা করবেন, তাদের উপর সংরক্ষণ করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নির্বাচন চাইলেও হীন স্বার্থে একটি দল নির্বাচন বিলম্বিত করতে সরকারকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে অনেক বিখ্যাত প্রখ্যাত মনীষীদেরকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাছে। সরকার বাজার সিন্ডিকেট দমন করতে পারছে না অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে, অথচ তাদের হাতের কাছেই রয়েছে প্রকৃত ডেভিল। সিন্ডিকেট তাদের কাজ করেই যাচ্ছে, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করে নাই। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। ডেভিল খুঁজেন ভালো, কিন্তু হাতের সামনে কি ডেভিলগুলো রয়ে গেছে, তাদের খুঁজছেন না কেন? ফেসিবাদ পতনে কোনো বিদেশি শক্তি নয়, দেশের মানুষের আত্মত্যাগী শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। এই বছরের শেষের দিকেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ওই বৃহৎ শক্তিগুলো সহযোগিতা চাই। চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবান জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। দলকে শক্তিশালী করব। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।